চরমোনাইয়ের বিষয়ে আমি যদি বলি, এরা বেশ ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার। আমার মনে হয় এদের সুবিধার ভেতরে যতগুলা ইস্যু যায় সেই ইস্যুগুলোর পক্ষে থাকে, আদারওয়াইজ বাকি যে কোনো ইস্যুতে তারা মানুষকে কাফের বানায় দেয়, তারা যে কাউকে যে কোনো ট্যাগ দিয়ে দেয়। মানে আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি দোদুল্যমান পরিস্থিতি থাকে চরমোনাই। এরা আগে দেখে যে তাদের রাজনৈতিকভাবে কোন দিকে সুবিধা আছে, তারা সেই দিকে স্টেপ নেয়। এবং এবার বলা হচ্ছিল এরকম যে আপনাদের কারণেই চরমোনাই বের হয়ে গেছে জায়গার জোট থেকে, কি বলবেন? চরমোনাই আসলে যেই দাবি করেছিল, যতগুলো আসনের দাবি করেছিল, তারা নিজেদের ক্যাপাসিটি সম্পর্কে অবগত না। তারা যেই দাবি করছিল ওই দাবি আসলে কোনো বাস্তবিক রূপ নেয় না। তো দাবি না মানার কারণেই তারা আসলে বেরিয়ে গেছে। তো এখন আপনি চরমোনাইয়ের নিজের অনেক ধারণা, তারা সরকার গঠনও করতে পারে এরকম একটা ধারণা তাদের ভিতরে আছে, কিন্তু আদতে তাদের এরকম কোনো সক্ষমতা নাই। তারা একটা সময় আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতা নিয়েছিল এবং এখনও মনে করেছিল যে হয়তো যে কোনো দল তাদেরকে পক্ষে নেওয়ার জন্য এরকম করবে, কিন্তু তাদের এই ধারণা পুরোপুরিভাবে ভুল হয়ে যায় এবং তারা দল জোট থেকে বেরিয়ে যেতে পারত। তাদের কোনো ভালো দিক আছে কিনা আপনার? চরমোনাইয়ের ক্ষেত্রে আসলে ভালো দিক বলাটা, যেমন আওয়ামী লীগের তো অনেকগুলাই ভালো দিক আপনি পাবেন যারা আওয়ামী লীগকে সমর্থন করে, সেম চরমোনাইয়ের ক্ষেত্রে যারা এটাকে সমর্থন করে তাদের কাছে ভালো দিক আছে, কিন্তু ব্যক্তিগতভাবে আমার কাছে কোনো এদের ভালো দিক নেই।